অবজেকশন হ্যান্ডেলিং এটা একটা আমাদের বিজনেসের বিরাট বড় পার্ট। সবাই বলে এটা নিয়ে ক্লাস করতে, এটা শিখতে। আমি বলি কি আপলাইন মেন্টর কিছুটাও গাইড করতে পারে, যেহেতু তারা ফিল্ডে অবজেকশন করেছে। বাট আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই। আমি কোনো কিছু কাউকে শেখালাম যে এই প্রশ্নটা এলে এই উত্তরটা হবে। ফিল্ডে গিয়ে প্রশ্নটা সেরকম এলো না, ঘুরে গেল। দেন উত্তরটার তো তখন কী হবে? স্থানকাল পাত্র বুঝে উত্তর দিতে পারবে না, যেটা শিখেছে সেটাই উবড়ে দেবো, হয়তো সেখানে সেইটা প্রযোজ্য নয়। তাহলে এখানের মূল মন্ত্র হচ্ছে কি, যে তোমার যদি কোম্পানির প্রতি ট্রাস্ট থাকে, তোমার যদি কনফিডেন্ট থাকে, তাহলে উত্তর খুঁজে বার করে বা কাউকে শেখানো যায় না। সাপোজ একটা উদাহরণ দিই, আমাদের আপনজনকে কেউ যদি গালাগালি দেয়, কেউ যদি বাজে কথা বলে, তাকে কীভাবে কাউন্টার করব, সেটা কি আমরা কেউ শিখে তারপরে পাঠায়, না কারোর কাছ থেকে মুখস্থ করে যাই? এটা তো অন দ্য স্পট আমরা নিজেরাই সেই অবজেকশনটা হ্যান্ডেল করি। এটাও তো একটা অবজেকশন। কী করে হ্যান্ডেল করি না, যে আমার আপনজন সম্পর্কে বলছে, আমার আপনজনকে আমি নিজে চিনি, তো সেই জন্য অবজেকশনটা এমনিই হয়ে যায়। তো মেন বক্তব্য হচ্ছে, তুমি যদি তোমার কোম্পানিকে ভালোবাসো, কোম্পানির প্রতি ট্রাস্ট এসে যায়, তাহলে কোনো অবজেকশনই অবজেকশন নয়।